নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতুর মাঝখানের একটি অংশ আচমকা বসে গিয়ে বিপত্তি। হুগলি, নদিয়া এবং উত্তর 24 পরগনা এই 3 জেলার সংযোগকারী এই সেতু পুরোপুরি বন্ধ হয়ে গেছে যান চলাচল। ঘটনা তদন্তে পূর্ত দফতর। সেতু মেরামতি করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছে সেতুর কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত। এদিকে সেতু বন্ধ হয়ে যাওয়াতে নদিয়া থেকে হুগলি যেতে প্রায় 60 কিলোমিটার অধিক পথ ঘুরে যেতে হচ্ছে। কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতু, সেই সেতুর মাঝখানের এই অংশটা দেখছেন আচমকাই বসে গিয়ে বিপত্তি। আমরা দেখে নেব ঘটনাস্থল থেকে পাঠানো আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের প্রতিবেদন। বিপজ্জনক ঈশ্বরগুপ্ত সেতু, যার জেরে বন্ধ করে দেওয়া হলো সেতুর উপর দিয়ে যান চলাচল। কল্যাণী এবং সেই সঙ্গে হুগলির মধ্যে সংযোগ রক্ষাকারী এই 1.5 কিলোমিটার দীর্ঘ লম্বা সেতুর মাঝখানে একটি গাটার শনিবার দিন ভোরবেলা আচমকা বসে যায়। প্রথমে স্থানীয়রা সেটা নজর করেন। এই হচ্ছে সেই বসে যাওয়া গাটারের চেহারা, অর্থাৎ P3 আর P2 গাটারের মধ্যের যে মাঝের অংশে একটা বড় ফাঁক, আর সেই সঙ্গে P3 গাটারটা বেশ খানিকটা বসে গিয়েছে। তড়িঘড়ি মেরামতির জন্য এই সেতু বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সমস্যা যেটা হয়েছে, নদিয়া, হুগলি এবং উত্তর 24 পরগনার সঙ্গে যোগ রক্ষাকারী এই সেতুর দিয়ে কিন্তু যান চলাচল এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ভোর 4টের সময় আমরা যখন 7টায় ডিউটি আসি, এক মাছালা যাচ্ছিল, বলছে ব্রিজটা একটু বসে গেছে। বসে যাওয়ার সাথে সাথে আমাদের এই যে ম্যানেজার বাবু, ওনাকে ফোন করলাম, তড়িঘড়ি এসে ওইটাকে সাথে সাথে আমরা কাগজ লাগিয়ে বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে পিডব্লিউডি সব অফিসাররা আসলো, এসে দেখে পুরো একদম পুলিশ প্রশাসন এসে বন্ধ করে দিল। গার্ডারটা আস্তে 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 দেখি ওরকম বসে যাচ্ছে, আর নিচের পিলারটার একটা রড বেরিয়ে গেছে। এবার এইভাবে লোক আস্তে আস্তে চলাচলা করেছিল, গাড়ি, বাইক ফাইক, তারপরে পুলিশ প্রশাসন সব বন্ধ করে দিল। এমনি আম পাবলিকও হাঁটা বন্ধ করে। যদি একটা আমাদের সবজি বা যে কোনো মাছ বাজার এখান থেকে যদি এখানে ফেরি তো এমনি কম চলে, এখান থেকে যদি আনি তাহলে কত খরচা হবে? এখন গাড়ি ভাড়া যদি 500 টাকা হয়, ওইটা চাচ্ছে 5000 টাকা। তাহলে মানুষের ব্যবসা, তারপরে যে আমরা স্টাফ বসে আছি, আমাদেরও তো সংসার আছে। এখানে প্রায় 108টা না 7টা স্টাফ আছে, সব সংসার বসা। মালিকদেরও তো লস, সরকারের লস, আমাদেরও লস, আমাদের রোজি রুটিতে টান পড়ে যাচ্ছে। এই নদীর ওপরে কার্যত যেভাবে ফেরি চলাচল করে, সেটার সংখ্যা এতটাই অপ্রতুল, এতটাই কম, যে কারণে যে প্রয়োজন একদিকে যাত্রী পরিবহন, সেই সঙ্গে যে সমস্ত সবজি বা বাজার, সে সমস্ত এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যাওয়ার এই যে একমাত্র রাস্তা, সেটা বন্ধ হয়ে যাওয়ার সেটা কিন্তু সমস্যায় পড়ছেন স্থানীয়রা। ক্যামেরায় মনোজ হাজার সঙ্গে ঋত্বিক মণ্ডল, 24 ঘন্টা, কল্যাণী। ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, তোমার প্রতিবেদন আমরা দেখলাম। এই সেতু বন্ধ হয়ে যাওয়ার জন্য স্থানীয় মানুষজন, তাদের এই মুহূর্তে ঠিক কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? দেখো, সব থেকে বড় সমস্যা, কারণ হুগলি, উত্তর 24 পরগনা, সেই সঙ্গে নদিয়া, এই 3টি জেলার কার্যত যোগ সংযোগ রক্ষাকারী কিন্তু এই 1.5 কিলোমিটারের ঈশ্বরগুপ্ত সেতু। সমস্যা যেটা হয়েছে সেটা কিন্তু একদিকে বাজার, আর সেই সঙ্গে সাধারণ মানুষ। আমরা ঠিক যেখানটা দাঁড়িয়ে রয়েছি, এই ওপাশ থেকে, অর্থাৎ হুগলির দিক থেকে কল্যাণী, আমরা জানি যে এমন একটা শহর যেখানে একাধিক হাসপাতাল, আর সেই সঙ্গে একাধিক কলেজ, বিশ্ববিদ্যালয়, এবং তার মধ্যে যোগ সংযোগ রক্ষাকারী এই ব্রিজটা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে, যার জন্য ঘুরপথে এখানকার লোকজনদেরকে যেতে হচ্ছে। একদিকে গৌরাঙ্গ সেতু, সেটা কৃষ্ণনগর নবদ্বীপের দিকে, অন্যদিকে কিন্তু বালি ব্রিজ, যার জন্য সেই ব্রিজ ব্যবহার করে যদি কলকাতার দিকে বা উত্তর 24 পরগনার দিকে যেতে হয়, তাহলে অতিরিক্ত প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আজ সকালেও আমরা দেখছি এই বন্ধ হয়ে যাওয়া ব্রিজের মুখে বহু মানুষ তারা জড়ো হয়েছেন, যারা এখানকার স্থানীয়, যারা ব্যবসার সঙ্গে যুক্ত। কি সমস্যায় পড়বেন? কারণ সিদ্ধান্ত হয়েছে ব্রিজ অনির্দিষ্টকালীন জন্য বন্ধ থাকবে। স্বাস্থ্য পরীক্ষার পরে এরকমই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সমস্যায় পড়বেন তারা, আমি তাদের কাছ থেকে শুনবো। একটা তো বড় ব্রিজ ছিল আপনাদের, ঠিক কি কি সমস্যায় পড়বেন? একাধিক হাসপাতাল, একাধিক কলেজ, একাধিক স্কুল। ঠিক তাই বলেছেন। এর সঙ্গে যোগাযোগ হচ্ছে 3টে জেলার মানুষ, টোটাল 3টে জেলার মানুষ বিপজ্জনকের মধ্যে পড়েছে। ঈশ্বরগুপ্ত সেতু বিপজ্জনকের মধ্যেই আছে, এবং এই এলাকার টোটাল 3টে এলাকার মানুষ বিপজ্জনকের মধ্যে আছে। ভোর 3টের থেকে শুরু করে সকাল 8টা অবধি এরা পাইকারি মাল কেনা বেচা করে। তারপরে হচ্ছে সবজি এবং মাছের বাজার, মুরগির বাজার, তারপরে চলে আসুন 8টার ওইদিকে
9টার এই দিকে। সমস্ত আড়তগুলো তো হুগলির দিকে। হ্যাঁ, এইগুলো টোটালি হুগলির দিকে, আড়তগুলো সব হুগলির দিকে, আর নদিয়া আর 24 পরগনাকে সাপ্লাই দেয়। ঠিক আছে, এরপরে স্কুলের বাচ্চারা পড়ে যাচ্ছে। এই সেতু এমন বিপজ্জনক হয়েছে, এর মধ্যে কোনো রকমে কোনো মানুষ যাতায়াত করবে না। করতে একটা পারবে বলুন না। যে হাসপাতাল কল্যাণীর উপর তো আপনাদের নির্ভর করতে হয় হাসপাতালের জন্য কার্যত। এরপরে চলে আসছি আমি হসপিটালের দিকে। না হলে সারা দিন এরা 100টা টিপ করে অ্যাম্বুলেন্সগুলো, সব গাড়িকে সাইড করে অ্যাম্বুলেন্সকে আমাকে বার করতে হয়। যে নেমে যাচ্ছে, কেউ গান্ধীতে যাচ্ছে, এগুলো যাচ্ছে। এবারে এইখানে একটা বড় সমস্যা হয়ে যাবে। এখানে এরা বিপজ্জনক কতদিনে মেরামত হবে বলে মনে করছেন এই সেতু? কতদিনে হবে কি করে বলি বলুন তো। এটা কেউ বুঝতে পারছেন কতদিনের সমস্যা মিটবে আদৌ? বলছি দেখুন, এই আমি যাচ্ছি নীলগঞ্জ থেকে, তো এখন যাচ্ছি কালনায় পেঁয়াজ আনতে চারা, কিন্তু আমার এই অবস্থায় আমার গাড়ি টাড়ি সব রয়েছে আটকে, আমি এখন আনতে পারছি না। এরকম মানে আপনি ব্যবসায়ী সমস্যায় পড়েছেন। সমস্যায় পড়েছি। আপনার যে গন্তব্যে পৌঁছানোর জন্য ঘুরপথে কত অতিরিক্ত সময় লাগবে যদি এখন যেতে আমাকে হয়? বলছে এখানে সেই বালি টপকাতে হবে, এখান থেকে ব্রিজ, আমি কিভাবে ঋত্বিক, যাবো? এখানেই তোমাকে ব্যবসায়ী প্রশ্ন বলছেন যে তাকে বিকল্প বালি ব্রিজ কোনো দিয়ে- পথের ব্যবস্থা কি করা হয়েছে? প্রায় 2 ঘন্টা সময় লাগবে। সঞ্চিতা, তোমার প্রশ্ন যদি একবার বলো। ঋত্বিক আমাদের সঙ্গে রয়েছো? একেবারে হ্যাঁ, শুনতে পাচ্ছি। সঞ্চিতা বলো। ঋত্বিক, সাধারণ মানুষের তো অসুবিধে হচ্ছে, ঘুর পথে তাদেরকে যেতে হচ্ছে, তারা কোন পথ ব্যবহার করছে, বিকল্প কি পথ ব্যবহার করছেন? দেখো, দুটো বিকল্পের পথ রয়েছে। একদিকে হচ্ছে তোমার যদি গৌরাঙ্গ সেতু দিয়ে যেতে হয় নবদ্বীপের দিক থেকে, অন্যদিকে কলকাতা শহরে পৌঁছতে গেলে কিন্তু তাকে বালি ব্রিজ ব্যবহার করতে হবে। কিন্তু তার জন্য অতিরিক্ত কতটা সময় লাগবে একটু জেনে নেবো। যদি বালি ব্রিজ দিয়ে যেমনটা আপনি বলছেন যেতে হয়, তাহলে কতটা এক্সট্রা সময় লাগবে? এখানে 2-3 ঘন্টা তো লাগবে, 2 ঘন্টা। 2-3 ঘন্টা। তাহলে ব্যবসাও তো একটা বড় সমস্যা হয়ে যাবে। অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখানে গরিব মানুষরা ব্যবসা করে খাচ্ছে। ভোর 3টের থেকে উঠে সকাল 8টা অবধি এরা পাইকারি কেনাবেচা করে। এই ব্রিজটার উপর সাধারণত যারা নির্ভর করেছিলেন তারা হুগলির একাধিক সরকারি বেসরকারি কর্মচারীরা থাকতে পারেন, এবং মূলত যে ব্যবসা, কারণ আমরা জানি যে হুগলির একটা বড় আড়ত রয়েছে, সেখানে মাছ থেকে শুরু করে সবজি, যেগুলো উত্তর 24 পরগনার জেলার বিভিন্ন বাজারে সেগুলো পৌঁছে যেত, এমনকি শহরেও পৌঁছতো। সেই জায়গায় পৌঁছানোয় কিন্তু একটা বড় বাধা হয়ে গিয়েছে, কারণ নিঃসন্দেহে গৌরাঙ্গ সেতু কিংবা যদি বালি ব্রিজ দিয়ে শহরে পৌঁছতে হয় সেক্ষেত্রে অনেকটা বেশি সময় লাগবে। পেরিশেবলস গুডস বলে আমরা যেগুলো চিনি, অর্থাৎ সবজি অথবা মাছ, যেটা একটা বড় যে রপ্তানিটা হয় এই জেলা থেকে আমাদের রাজ্যের অন্যান্য জেলাগুলিতে বা মূলত কলকাতা শহরে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ধন্যবাদ ঋত্বিক, ধন্যবাদ।